ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর লাগি শরীয়তর মাসলা আপনি সুন্নতি বিয়া করতা, সুন্নতি বিয়া মসজিদ করো কুয়া, ইমাম সাহেব ফড়ক কুয়া, দুইজন সাক্ষী বা সারা হুনো কুয়া, খাজুর লাগে ভাসদি ভাদিল লইলাও লইয়া খাজুর হাতে হাতে না শরীয়তর মাসলা হইল মিম্বর থেকে ইঠাইয়া দিতায় খিলা ভাই পাতই না ইঠাইয়া দিতায় ইঠাইয়া ও জাফটা জাফটি ওগুত মজা ও গইল সুন্নত খাইল খুশ না নি দুই ফ্যামিলি এখানে করলা খুশ না বেজার আল্লাহ এখানে সারা উদয় বেজার হয়ে গেছে খালি হেমনে ফোনে লাইন করতে হয়েছে দুই ফ্যামিলি এখানে হইলে বেজার না খুশ খুশ ও নবীজি ফরমান খাজুরি বিয়া করো মসজিদের ভিতরে খুতবা পড়ে বা মসজিদের ইমামে পড়াইবা উকিল সাক্ষীর মাধ্যমে বিয়া করিও আর বিবাহ পরে দামান কইনা কবুল হওয়ার লগে লগে খাজুর ছিটাইয়া দিও আমি নবীর সুন্নতি বিবাহ বন্ধনে জমিন আবদ্ধ হইও। এরপরে যদি তোমার খেয়াল থাকে তোমার বন্ধু বান্ধব আছেন তোমার ফ্রেন্ড সকল আছেন যত মানুষ সকলরে তুমি নাস্তা করাইতায় খাওয়াইতায় বিশ্বনবী বলেন খইনা বেটি বাড়িতে নিয়া বাসর রাইতে তাই করিও অর্থাৎ যতক্ষণ পর্যন্ত সহবাস করছো না নারীর লগে মিলনে লিপ্ত জমিন হইছো না রে ভাই অতক্ষণ হাকিকা তোমার উপরে সুন্নত হয় নাই সুবহানাল্লাহ। মুরব্বী হলে ফানামি করিও না দাদা হৌরার দাদি হরিয়ে হানামি করিয়া হয় নাই টেন্টে হার ইগান হইও না বরং সে তার দেশে তার আমানত সমঝাইয়া দিও যেদিন আনতো এদিন সমঝাইয়া দিও আপনারা মাতক না আল্লাহর বন্দা জেলা আছে তারে ও হালত সারি দিন না আমার লাখানি গুণ হয় বেটা তো শরীয়তর মাসলা ও আপনার বাদে বাদর দিন খুশ হইয়া ও আপনার ফ্রেন্ড যে গুণ আছেন খাইতা করি পাগল পাগল না হইলে কেউ গাড়ি রিজার্ভ করি লোকে যায়নি ওর মাথুই নাকি এখন তো আমরা কি থুবড়াই না শুন না থুবড়া বেজার করি লাইন বিয়ার দিন লোকে নিল না খেনে তো এরারে খাওয়াইতে গিয়ে শরীয়তে কর বাদর দিন আপনার ওসিয়তান মান আপনি অলিমা করো কুয়া এতে যদি সাইড ট্যাঙ্গি বড়টা আপনার ওসিয়তে মানে ক্যাপাসিটি মানে বড়টা নতুবা ছোটটা আর নাইলে আপনি খাজুর দিয়ে অলিমা করাইলেও ই অলিমার সুন্নত আদায় হইব সুবহানাল্লাহ মাত ক্লিয়ার বুঝছেন নি এখন সুন্নত তো সব জিনিসের সুন্নত থাকতো। নাম্বার 3 বিশ্ব নবী বলেন বিবাহ করতে সময় মোহরানার মাত যখন আপনি মাতিবা জেজ মালর মাত মাত্তা না খইনা বেটির বাফর তরফ থাকিও খইনা বেটিরে কিতা দেওয়া লাগবো ইতা বিষয়ে খইনা বেটির দামদর কাছে ডিমান্ড করতে না কারণ ডিমান্ড করা শরীয়ত হারাম ও কারণে সুন্নতি তরিকা বিয়া করতা সুন্নতি মোহর হইত মোহরে ফাতিমি লইয়া সুন্নতি তরিকা আপনি বিয়া করো ইখানে জেজমালর কোনো ডিমান্ড থাকতো না অর্থাৎ মোহরের মাতমাতিতে যত মানুষের ডিমান্ড করবায় অতজনে জমিন গুনায় কবিরা করবায় নাউযুবিল্লাহ ডিমান্ড না এখানে যদি বাপে সারাতাও দিলে তোমারে আলহামদুলিল্লাহ কিচ্ছু দে না আলহামদুলিল্লাহ বুঝা জাননি কিন্তু মোহরের মাতমাতিতে জেজমালর মাত নাই মোর ইগু তাই প্রাপ্য মোহরানা আতুই না তাই প্রাপ্য ইগুন দিলাই তাই এতে নগদ দেখো বাকি দেখো আমরা কিয়ামত পর্যন্ত আব্দুল বাকি থাকে ফায়াতেও খান ভাষা আব্দুরা ভাই কিতা ভাই আর মাথুই না খেলে খান ভাষা আর যদি কোনো তোরা পয়সা থাকে ও দেখাই তো করিয়া গোলা রক্সা দিলাই দে নানি ও নদিয়া হইব গুণ মরে দি খাটিলিও তেও বালা কিন্তু একটা আসেন নানি বলে জি না খান ভাষা দিয়ে আর বাকি গুণ আব্দুল বাকি অর্থাৎ কিয়ামত পাখি আর দেওয়া লাগতো না ই নিয়তে যতজনে বিয়া করা বিয়া হইতো না বেটির মোর যদি 5,000 হুরাইল এগুণ আপনি আদায় করি লিতা হ্যাঁ আপনার স্ত্রী যদি আরাম পাইয়া খুশ হইয়া যদি হইন ভাই আমি তোমার ঘর খাইয়া সুখে শান্তিতে আছি আলহামদুলিল্লাহ আমার মোহরানা আপনি দেওয়া লাগতো না আমি দাবি ছাড়ি দিলাম তে তো বাঁচিছো এক গজব থেকে বাঁচিলা হ্যাঁ মারিয়া দাবি ছুটাই তুই জুলুম তুমি জালিম আসুন খেনে বেটিরে যদি মারিয়া কোনো জামাইয়ে মোহরের দাবি ছাড়াতে এগু জালিম এগু কোনোদিন মর্দে মুজাহিদ হতে পারে না একটু জালিম এগু ফেরাউনের অনুসারী নমরুদের অনুসারী সাদ্দাতের অনুসারী কারুনের অনুসারী হো নাউযুবিল্লাহ কারণ বেটিরে মারিয়া আবার মোর দাবি ছাড়াইতে খেনে রে ওলা মায়া কর বেটিরে ওলা মোহব্বত কর বেটিরে যে তোর মোহব্বতর জুসো ভরিয়া বেটিরে মোর ছাড়িত তুই নাইবে ফেদাউরা খাফল লইয়া তাও যে অবস্থা ভাও ভাঠা বেটিয়ে লেফ দেখার লগে আসলি ইগার তোর ভাটা ভাও দি কুসলাইতে কুসলাইতে থুয়া থুয়া
লাগি শরীয়তে হর স্ত্রী হলরে মায়া করতায় কিতা করতায় ভাই মায়া করতায় ফাইজুন দিনায় আদ দিনায় মায়া শরীয়তর লাইনে মায়া করুক খোয়া আমি জানি না আপনারা কোন মায়া বুঝরা আল্লাহ জানেন নেগেটিভ কোনো মাইন্ডে বুঝবা না স্ত্রী হলরে মায়া করিয়া সংসার খাটাইতে পারবা কারণ নারী জাতি জন্মগত থেড়া জন্মগত কিতা এখন আর ভাত খাওয়া লাগতো না মারতাম ভারিয়া রাত তো 3টা খাওয়া বাদ দিবনি তোমার এর লাগি মাথিয়া নারী জাতি জন্মগত সুজানা থেড়া থেড়া ও লাওলা এখন ওগু যদি সারাদিন কি দি মানছো কুত্তার লেঙ্গুর দেখছো নি ওগু যদি সারাদিন কোনো মানুষের গরুর কি দি মানছে সুজা হইব নি তো নারী জাতি ওলা নবীজি ফরমায় নারী জাতিরে ফিটিয়া সুজা করতে পারত না একমাত্র সুজা করবা দিনদারি দিয়া কিতা দিয়া দিনদারি আর মহব্বত দিয়া জামাইর মহব্বত দিয়া এলাকি পয়লা নম্বর সুন্নতি বিয়া করো কুয়া 2 নম্বর সুন্নতি অলিমা করো কুয়া 3 নম্বর নারী যে সবসময় মায়া মহব্বত রেসপন্সিবিলিটি যেটাকে বলে সময় দিবা এখন আমরা বিয়া করিয়া 3 দিন বাদে জামাই বুরুত্তি দৌড় তুলে বেঙ্গলোরতে বেটি খাল গেছে খারাপ পাইবে না মাতে ও যে নারী জাতীয় পরকিয়া করছেন এটা আপনারা কারণ একজন নারীয়ে যে অন্য পুরুষের পরকিয়া শব্দের অর্থ কিতা পর পুরুষের লগে অবৈধ কাজে লিপ্ত হওয়া পরকিয়া শব্দের অর্থ কিতা ভাই পর পুরুষের সাথে বলেন অবৈধ কাজে লিপ্ত হওয়া বা পর নারীর সাথে আমার ভাই অবৈধ কাজে লিপ্ত হওয়া এতে মেসেঞ্জারের মাধ্যমে হোক হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোক ফেসবুকের মাধ্যমে হোক ডাইরেক্ট কলের মাধ্যমে হোক আর ফিজিক্যালি নেরাউলির মাধ্যমে হোক তো শরীয়তে হর পরকিয়া যেটা এটার কি মূল দায়ী আপনি জামাই এর লাগি শরীয়তে হর বিয়া করিয়া নিছে বেটিরে 3 মাস সময় দিতে হয় 6 মাস আতই না আর যদি পয়সা করি তাকে তে পুরা বছর বাড়িতে থাকতায় বেটির হক আপনার ঠাই আপনার হক বেটি ঠাই বুঝছেন নি কেন আর বাঙ্গিয়া খাওয়া যান না তো ও নো অর্থাৎ বেটির সুখে দুঃখে ই বাড়িত আফন খেয়ে হৌর হরি না জামাই ই বাড়িত বেটি কার উপরে ভরসা করি আইছে হৌর হরির উপরে না আপনার উপরে জামাই উপরে এখন জামাই যদি তাইরে 3 দিন করে তুই যদি দৌড় তুলো বেঙ্গলোর তাই দিত হার বাড়ি মাইন করবা না যুক্তিসঙ্গত মাতখন বুঝবা খালি তো আসিতরা এর লাগি তো বেটিনতে আপনারে তুই অন্যগুলোকে ফোনমাতে আর আমার মা বোনির তো বুঝো কুয়া এর লাগি তোমার জামাইয়ে তোমার তুইয়া বুরুত্তি 12 ফুরুত্তি দৌড় তুলে এর লাগি শরীয়তে করে আপনি বিয়া করার বাদে স্ত্রীরে মর্যাদা দিতা সময় দিতা ফ্রি মাইন্ড বুঝেন ফ্রি মাইন্ড বুঝেন তো আমার কিছু ভাই আনতে হইবা আমার ফুরির লোকে আমার ফ্রি মাইন্ডে গফরি ঠুন্ডার গরো ঠুন্ডা ফ্রি মাইন্ডের অর্থ কি তারে ফ্রি মাইন্ডে মানে অলরাউন্ডার দুনিয়ার সব কিছু চলে এখানে নাউযুবিল্লাহি মিন যালিক ফুরির তোর লগে আবার ফ্রি মাইন্ড কিথা নিজের ফুরির লগে নিজের বনির লগে নিজের মাল লগে ফ্রি মাইন্ড আবার কিথা फ्री माइंड मतलब करना नहीं ऑलराउंडर सब कुछ चलता है यहाँ इन दिनों के दरमियान में बात समझा भाई कुल्लुम कुला समझा हाँ वो तो तारे फ्री माइंड खोए যে দুই টুন্ডা টুন্ডির মাঝখানে সব কিছু একদম ক্লিয়ার তার মানে আগরতলা টু সকিরতলা বাইপাস ক্লিয়ার কথাটা বুঝতে পেরেছেন রান্নারা কি আঙ্গুর কথাটা কি বুঝেন না হ্যাঁ তো ওইটা হইছে এর লাগি আপনি নবীজি ফরমান বিয়া করার বাদে আপনার ওয়াইফ রে আপনি সুন্দর মতো সময় দেখো মায়া মহব্বত করো কোয়া কারণ এই ফ্যামিলির মধ্যে সবচাইতে আপন যদি কোনো ব্যক্তি থাকে একমাত্র আপনি জামাই ও জামাইয়ে যখন রীতিমতো কোনো ওয়াইফ রে জমিনে সুন্দর মতো সময় দিবায় ই স্ত্রী ই নারী কোনোদিন ওর স্বামীর হক কোনোদিন নষ্ট করতো না সুবহানাল্লাহ লাগি জামাইয়ের হক বউয়ে বুঝতে হইলে বউয়েও জামাইয়েও বউর হক বুঝা লাগবে এর লাগি আল্লাহ কুরআনুল কারীমে এক জায়গাত পড়েন আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রতিজন খবিস প্রতিজন খাবাইস পুরুষ সকলের লগে আমি আল্লাহ নির্ধারিত করিয়া রাখছি দুনিয়ার সবচাইতে খাবাইস নারী নাউযুবিল্লাহ আর প্রতিজন শরীয়ত বিরোধী কর্মকাণ্ড করনেওয়ালা নারীর লাগিয়া লুচ্ছামি বদমাশি করনেওয়ালা নারীর লাগিয়া আমি আল্লাহ একজন লুচ্ছা মার্কা জামাই নির্ধারণ করিয়া রাখছি নাউযুবিল্লাহ লাগি দেখবা বালা বেটিনতে খবিস জামাই ভাই না পাইনি আতই না খানে
ই জমিন যতটা বিয়া হইয়া যার বা ওর দেখবা দুনিয়ার সবচাইতে হবিস বেটিয়ে দুনিয়ার সবচাইতে হবিস বেটা ভাই মানে তাই যদি 12 গুল্লকে ফনমাত্রা হয় তাই যদি 14 গুল্লকে ফনমাত্রা হয়ে যায় জামাই যত দেখতে সুন্দর হোক স্মার্ট হোক না কেন যত স্মার্ট বয় হোক না কেন এরপরেও দেখবাই 11-14 গুর জীবন নষ্ট করছে ঠিক কিনা কুরআনের ভাষায় এখন আমি হইয়ান আর আল্লাহ বলেন ওয়াত্তাইয়িবাতু লিত্তাইয়িবিন ওয়াত্তাইয়িবুনা লিত্তাইয়িবাত জমিনে যখন তুমি আল্লাহ ওয়ালা হই যাবাই জমিনে যখন তুমি পর্দা ওয়ালা হই যাবাই দিনদার মুত্তাকি পুরুষ হইবাই দুনিয়ার সারা মানুষে তোমারে ভাঙ্গানি দেও কার কিচ্ছু দেখ না কেন মগর আমি আল্লাহ রব্বুল আলামিনে খয়ার তোমার লাগি ওলা দিনদার মুত্তাকি পরহেজগার নারী যদিও কালো হয় যদিও বাট্টি হয় যদিও গরিব হয় মগর একজন দিনদার মুত্তাকি নারী তোমার খোফালো রাখছি সুবহানাল্লাহ লাগে খোফালো কিতা রাখছি ভাই দিনদার মুত্তাকি পরহেজগার নারী তো এখন আমরা ই দিনদার মুত্তাকি পরহেজগার এক বইন ভাইতে হইলে নিজে কিতাওয়া লাগবো দিনদার কিতাওয়া লাগবো দিনদার 31st নাইটর বিরোধিতা করা লাগবে দুনিয়ার শরীয়ত বিরোধী সমস্ত কর্মকাণ্ডর বিরোধিতা করা লাগবে অর্থাৎ তাহাদেরকে আমি নাপছন্দ করতে লাগবো বুঝা যাননি ভাই বুঝতে পেরেছেন এলাকা আজ থেকে আদা করেন যে আজ থেকে আমরা দুনিয়ার কোনো লুচ্চামি বদমাশি করতাম না ইনশাআল্লাহ খতরা না তো কিন্তু করতাম না শয়তানে তো দুকা দিলেইতে পারে শয়তান আমরার প্রকাশ্য দুশমন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন আল্লাহ বলেন তোমরা শয়তানকে ফলো করিও না শয়তানকে জমিনের মধ্যে অনুসরণ করিও না কারণ শয়তান এমন একটা বস্তু শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন নাউযু বিল্লাহ শয়তান আমরা প্রকাশ্য দুশমন তো হইছে ভাই কি हो गया उधर बैठना है तो अच्छा से आराम से बैठो वहां सामने बैठो বুঝা জাননি ভাই এর লাগি শয়তান দুশমন আপনার আমার কালচার আখলাক রে পরিবর্তন করতে হইলে আমি ইসলামিক কালচার দে ধরালাম ওয়াল্লাহি কুরআনুল কারীম অন্য জায়গার মধ্যে বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ও দুনিয়ার ইমানদার মুত্তাকি পরহেজগার হল দুনিয়ার মায়ার মহব্বতের গোলাম হল আমি আল্লাহ তোমাদেরকে কইয়ার আমার রশিরে মজবুতি সহকারে ধরো আমার রশিরে এমন ভাবে মজবুত আকারে ধরো তোমরা সারা মুসলমানে ঐক্যবদ্ধ হইয়া সারা উম্মতে মুহাম্মদে ঐক্যবদ্ধ হইয়া আমি আল্লাহ কইয়ার আমার রশিরে মজবুতি সহকারে ধরো ওয়ালা তাফাররাকু তোমরা পৃথক হইও না জুদা হইও না মুসলমানের মধ্যে ফাটল সৃষ্টি করিও না জমিনও তোমরা লাঞ্ছিত বঞ্চিতর জিন্দেগি পাইবাই তোমরা অন্যান্য ধর্মাবলম্বী মানুষে মুনাফিক হলে তোমরা ক্ষতি করতে জমিন 1 ইঞ্চি পর্যন্ত দ্বিধাবোধ করতো না এখন নাউযু বিল্লাহ আল্লাহ রসিরে ওলা মজবুত হরি ধরো না ওলা মজবুত হরি ধরো পৃথিবীর যত বাতিল হল পৃথিবীর যত মুনাফিক হল পৃথিবীর যত খাবাই সকলে যদি আমরা চেষ্টা করেন ক্ষতি কর্তা প্রতিহত কর্তা তা আমরা আল্লাহর যে রসিরে মজবুত খারে ধরছি এই রসিদটা কি আমরা হরাইতে পারতাম না ইনশাআল্লাহ ঠিক আল্লাহর রসিরে মজবুতি খারি ধরো কুয়া গুনাহ উম্মতে করবো এটা স্বাভাবিক इंसान है तो गुनाह है इंसान है तो गुनाह है हम तो गुनाह करने वाला है और माफ करने वाला तो उन्हीं है जो मेरे ऊपर बैठा है उसका नाम अल्लाह है আমরা তো গুনাহ করने वाला माफ কে করতো ভাই কিন্তু মাফ সওয়াল মাফ সওয়াল সওয়ার মতো সওয়াল হযরত নবী মুসা প্রতিদিন আল্লাহরে খান্দিতা আল্লাহরে ডাকিতা আল্লাহ শুনতা রে ভাই এমন ভাবে নবী মুসা আল্লাহরে খান্দা শুরু করলা আল্লাহ ডাইরেক্টলি নবী মুসা যতদিন জমিন আসলা আল্লাহ সরাসরি নবী মুসার লগে কথা কইতা সুবহানাল্লাহ আইজ যদি কোনো উম্মতে তওবার মতো তওবা করি আল্লাহর আদালতের মধ্যে মাথা নত করিয়া মাফ চাইলায় গোটা দুনিয়ার মেসাবখলর দুআর কোনো প্রয়োজন হইতো না রে ভাই আল্লাহ তোমার আমার তওবারে কবুল করিয়া জীবনের সমস্ত সগীরার কবিরা গুনারে আল্লাহ মাফ করিয়া দিয়া মাসুম বানাইয়া দিব সুবহানাল্লাহ গুনাহ করমু আমরা ইনসান লাগে আমার যত বাইনতে গুনাহ খতরা যে লাইনে করো কুয়া গানের মাধ্যমে হোক নাটকের মাধ্যমে হোক অবৈধ পরকীয়ার মাধ্যমে হোক যে লাইনে বাইনতে বনিতে গুনাহ খতরা
আমি আহ্বান করি আর আল্লাহর দরজা খালি নাই, দরওয়াজা খালি নাই, তৌবা করুন। আল্লাহর আদালত সৈদাত ফরিয়া খান্তক তৌবা করু কোয়া, ইনশাআল্লাহ আল্লাহ আপনার মাফ দিব। আমিও হইয়ার আপনারা বালা হই যে আমরাও আপনার লাগি দোয়া করমু। আল্লাহ যেন আপনার জিন্দগি পর আপনারা সৎ পথে সঠিক পথে চলার তৌফিক দিত। আল্লাহুম্মা আমিন। লাগি আমরা গুনাহ